আপনারা জানেন ফিলিস্তিনের শিশুদের উপরে, নারীদের উপরে, পুরুষদের উপরে যে নির্বিচারে ইসরায়েল হামলা চালাইছে, এখানে বিভিন্ন আজকে গাজার মুসলমানদের আহত হরতালের সমর্থনে বিভিন্ন দেশের মুসলমানরা আজকে হরতাল ডেকেছে, বিক্ষোভ করেছে। এরই একটি কর্মসূচি হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় মুসলমান ভাইরা, আজকে এখানে বিভিন্ন বক্তারা বিভিন্ন কথা বলেছেন, কিন্তু আমি একটু নরম গলায় বলতে চাই, আমরা সবসময় একটা প্রত্যাশা রাখি যে আল্লাহ কেন মদত দেয় না, আল্লাহ কেন আসমান থেকে আবাবিল আবার পাঠায় না। কিন্তু আজকে দেখেন, আমরা মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজে কমপক্ষে হিসাব করলে 32 বার সূরা ফাতিহা পড়তেছি। সূরা ফাতিহা আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, গায়রিল মাগদুবি আলাইহিম, ইহুদি খ্রিস্টানদের থেকে আমাদেরকে বাঁচা রাখেন, তাদের মতো বানায়েন না। কিন্তু আমরা মসজিদ থেকে বের হয়ে দোকানে গিয়ে আগে ইসরায়েলি পণ্যটা আগে কিনি, ঠিক কিনা? আজকে যদি মুসলমানরা হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, জীবন গেলে যাক, আমরা আজকে থেকে কে কে ওয়াদা করতে পারেন আজকে থেকে ইসরায়েলি পণ্য আমরা আর ব্যবহার করবো না ইনশাআল্লাহ। আর একটা ওয়াদা আপনাদের কাছে নিতে চাই যুবক ভাইরা, আমরা এখানে গত বছর রাহে জান্নাত যুবক কাফেলা করেছি। এটা কোন রাজনৈতিক সংগঠন নয়, আমরা এখান দিয়ে যুবক ভাইদেরকে ইসলামের পথে আনার জন্য একটা সংগঠন করেছি। আমি আমার এই এলাকা থেকে ইসলামের জন্য আমার কাছে একটা সংবাদ এসেছে, এখানে নাকি এই মাঠেই নাকি সামনে একটা বৈশাখী মেলার আয়োজন করা হবে। ওই যে কি কত করে একটা ভাড়াই মেলা কি জানি, তাকেও নাকি আনা হবে। স্পষ্ট আজকে ঘোষণা দিচ্ছি, আগামীতে আমরা এখানে না থাকলেও যদি এই সাহস দুঃসাহসকেও দেখায়, এই এরেন্ডা বাড়িতে তাকে জায়গা দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইরা আপনার যে যে দল করেন না কেন, আগে আমরা মুসলমান, আমরা মুসলমানের সন্তান, আমাদের বাপদাদা মুসলমান। আজকে থেকে হিম্মত নেন, 100 যুবককে আমি রাহে জান্নাত যুবক কাফেলার জন্য চাই। আপনারা প্রস্তুত হন এবং রাহে জান্নাত যুবক কাফেলার সদস্য হওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথা বুঝিয়ে দেন।